বন্ধুরা ওয়েলকাম সবাইকেই। এই পিচটা দেখছো, এই পিচটা ভাই মিরপুরের। কাল এই পিচেই ফার্স্ট ওডিআই হবে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের। এই পিচটা দেখে ড্রেন স্বামী সোজাসুজি বলে দিল ভাই এরকম পিচ কোনোদিন দেখিনি আমি। আর আমি কমেন্ট পড়ছিলাম, অনেকেই মজা করে বলছিল। একজন বলছিল এটা আমাদের মিরপুরের স্পেশাল ধান ক্ষেতের উইকেট, এমন উইকেট তুমি দেখবা কিভাবে। একজন বলছে দিস ইজ মিরপুরের ধান ক্ষেত ব্রো। নিজেরাই মজা করে ভাই, নিজেরাই মজা করে, কি বলবে, দারুণ দারুণ। কিন্তু যাই হোক, যদি সিরিয়াসলি আমি এই পিচটার ফটোটা দেখে পিচ রিপোর্ট করি, তাহলে এই ছবিটা দেখে বোঝাচ্ছে ভাই যে পিচটা প্রস্তুতির শেষ পর্যায়ে। দুটো পিচ মার্ক করা হয়েছে, একটা মূল আর একটা আই থিঙ্ক রিজার্ভ, আর আউটফিল্ড সবুজ। কিন্তু পিচটা ড্রাই আর ডাস্টি। এটা স্পিনারদের জন্য ভাই আদর্শ বলতে গেলে। প্রথম ইনিংসে পেসারদের সামান্য সুইং পাওয়া যাবে, কিন্তু ভাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং চ্যালেঞ্জিং হবে। এই পিচটা এখন তুমি দেখছো, এই যে ফটোটা, এটা ভাই এখন যেটা যাচ্ছে, সকালে এটা ফাইনাল টাচ দেওয়া হবে। এই জন্য বলছি আমি যে প্রথম ইনিংসে সুইং পাওয়া যেতে পারে, যেহেতু প্রথম ইনিংসে ভাই তোমার ফাইনাল টাচটা সকালে দেওয়া হবে। দেখো মিরপুরের পিচের ইতিহাস খুবই আকর্ষণীয়। গড়ে প্রথম ইনিংসে 240 রান হয়, আর 300+ স্কোর করলে ভাই খতম, খেলা টাটা বাই বাই হয়ে যায়। স্পিনাররা মানে 60% উইকেট, 60 to 65% উইকেট স্পিনাররা এই গ্রাউন্ডে নেয় ভাই, মিরপুরের কথা বলছি। এখানে তো ভাই বাংলাদেশ সের বলতে গেলে ভাই, তুমি ইংল্যান্ড বলো, ইন্ডিয়া বলো, অস্ট্রেলিয়া বলো, সবাইকেই মাথা খারাপ করে দেয় ভাই। ফর এক্সাম্পল 2015-তে ভাই ভারতের অশ্বিন আর বাংলাদেশের সাকিব। 2023-এ বলো বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে যে পিচ টান করা হয়েছিল ভাই, ইংল্যান্ড 133 রানে অল আউট হয়ে গিয়েছিল। তো এই পিচে ভাই টস দিতে বোলিং করাটাই বেটার। একটা টার্গেট দেখা যায় যে এই টার্গেটটা আছে, আমি সেই হিসাবে খেলবো। তো বোলিং করাটা বেটার, প্লাস আই থিঙ্ক ডু ফ্যাক্টরও আসতে পারে। বাংলাদেশের হাতে রিশাদ হোসেন আছে, তানভীর ইসলাম আছে, প্লাস মির্জা আছে ভাই। এই ড্রাই পিচে তারা লেগ স্পিনার আম্বল দিয়ে উইকেট কাটবে, এটা শিওর। কিন্তু ভাই ওয়েস্ট ইন্ডিজেরও মতি আছে, আই থিঙ্ক রোশন চেজ আছে, সোরাও স্পিনার আছে। দেখো ভাই স্বামী এই কথাটা বলেছিল যে ভাই, মানে বললো আর কি প্রেস কনফারেন্সে পরে, যে আমরা ভারতে খেলে আসছি, তো বাংলাদেশ ভাই, ভারত আর বাংলাদেশে কিনা ভাই। আর দেখো ড্রেন স্বামী আই থিঙ্ক বাংলাদেশ থাকে, বিপিএল খেলেছে ভাই। তো ড্রেন স্বামী কথাটা কেন বলছি বুঝতে পারছি না, কারণ ও বলছে যে আমি বাংলাদেশ থেকে, সরি ইন্ডিয়া থেকে খেলে এলাম। আমাদের অনেক প্লেয়ার, বেশিরভাগ প্লেয়ার ইন্ডিয়া থেকে খেলে দিয়েছে। সো পিচটা ভাই মোটামুটি সবারই জানা ভাই। এখন আর সেই টাইম না ভাই, ওটা 2005-6 হতো, যে বাংলাদেশ পাকিস্তান এই মানে এশিয়ার অলমোস্ট বেশিরভাগ পিচ সেম হতো। এখন সেটা হয় না ভাই। এনিওয়ে এই পেজ নিয়ে তোমরা কি বলবে কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।